সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মেয়াদে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান। ২০০১ সালে বিএনপি সরকারের সময় তার পদায়ন আটকে যায়। 111-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। হারুন দেশব্যাপী প্রথম আলোচনায় আসে ২০১১ সালে জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে মারধর করে। এরপর আওয়ামী লীগ সরকারের সুনজরে আসেন এবং দিন দিন ক্ষমতাপ্রাপ্ত হন হারুন। গাজীপুর ও নারায়ণগঞ্জে এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের নামে কিশোরগঞ্জের হাওরে জমি কেনা শুরু করেন। গাজীপুর ও নারায়ণগঞ্জেও সম্পদ গড়েন। যেই পুলিশে চাকরি দিয়ে হারুন এত ক্ষমতাধর, সে চাকরিও নেয় এক ধরনের জালিয়াতির মাধ্যমে। হারুনের বাবা আবুল হাশিম মুক্তিযোদ্ধা ছিলেন না। ১৯৯৭ সালে বাবার নামে সনদ নেন। ভুয়া এই সনদ ব্যবহার করে হারুন ২০তম বিসিএসে পুলিশে চাকরি নেন। সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদ ও কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের সহযোগিতায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেন। কেবল হারুন নয়, তার ছোট ৩ ভাইও মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নিয়েছেন। মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কোরবান আলী জানিয়েছেন, ঘাগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ফজলুল হক চাপে পড়ে মুক্তিযোদ্ধা হিসেবে হারুনের বাবা আবুল হাশিমকে প্রত্যয়ন দিয়েছিলেন। আমরা এর বিরোধিতা করেছিলাম, জামকাতে লিখিতভাবে অভিযোগও করেছিলাম, কিন্তু ক্ষমতার প্রভাবে কোনো লাভ হয়নি। জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন হারুনা রশিদ। সে সময় ৬ সমন্বয়কারীকে দিয়ে জোর করে বিবৃতি আদায় করে। হারুনের বিরুদ্ধে অন্যতম অভিযোগ, বিভিন্ন সময় সরকার বিরোধীদের ডিবিতে তুলে নিয়ে আসতেন, হেফাজতে নিয়ে নির্যাতন করতেন। ডিবিতে একটি টর্চার সেলও বানিয়েছিলেন হারুন। বিভিন্ন সময় আটক বিএনপি নেতা ও তারকারা অভিযোগ জানাতে ডিবি কার্যালয়ে আসলে তাদের নিয়ে খাবার টেবিলের ছবি প্রকাশ করতেন হারুন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। হাওর সহ বিভিন্ন জায়গায় নামে বেনামে হারুনের ১৫০ একর জমি রয়েছে। যুক্তরাষ্ট্রেও হারুনের সম্পদ থাকার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। আতিকা রহমান, RTV।